কথায় আছে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ সকালের আকাশ দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে। সময়টা খুব বেশি নয়, তাই এখনই কোনো চূড়ান্ত রায় দেওয়া হয়তো টু আর্লি বা তাড়াহুড়ো হয়ে যাবে। কিন্তু গত কয়েকদিনে সচিবালয় থেকে শুরু করে রাজপথের মোড় পর্যন্ত যা ঘটছে তাতে মানুষের মনে আশার পাশাপাশি কিছু ধোঁয়াশাও তৈরি হয়েছে। আজ আমরা বিশ্লেষণ করব কেমন যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শুরুর দিনকাল। শুরুতে নজর দেওয়া যাক মন্ত্রিসভার দিকে। অনেকে ধারণা করেছিলেন এবারের মন্ত্রিসভা হবে ছোট এবং ছিমছাম, কিন্তু দেখা গেল ভিন্ন চিত্র। পূর্ণ মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ৫৯, যা মোটেই ছোট কোনো তালিকা নয়। মন্ত্রণালয় বন্টনের ক্ষেত্রে খুব বেশি সৃজনশীলতা বা আউট অফ দ্য বক্স কিছু দেখা যায়নি, বরং একে প্রথাগত বা ট্র্যাডিশনাল বলাই শ্রেয়। তবে এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে এহসানুল হক মিলনের অন্তর্ভুক্তি ছিল একটি মাস্টার স্ট্রোক। অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ সব মহলে এই সিলেকশনটি প্রশংসিত হয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। দায়িত্ব পাওয়ার প্রথম মিনিটেই ফাটাকেষ্ট হতে গিয়ে বিসিবির মতো প্রতিষ্ঠানকে বিতর্কে জড়িয়েছেন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। প্রশাসনিক অভিজ্ঞতার অভাবটা এখানে স্পষ্ট ফুটে উঠেছে, যা ঢাকতে তিনি এখন সাংবাদিকদের তোষামদিতেই বেশি ব্যস্ত। অন্যদিকে ঢাকা ১০ থেকে বিজয়ী সংসদ সদস্য রবিউল আলম এখন টক অব দ্য কান্ট্রি। একজন মানুষ একসাথে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব কিভাবে পেলেন তা এক বিরাট রহস্য। তার উপর রয়েছে হত্যা মামলার অভিযোগ। প্রথম সংবাদ সম্মেলনে তার সেই অদ্ভুত তত্ত্ব, চাঁদাবাজি যখন সমঝোতার ভিত্তিতে হয় তখন তাকে চাঁদাবাজি বলা যায় না, মানুষকে অবাক করেছে। আশা করা যায় ৩ মন্ত্রণালয়ের ভারে তিনি আর নতুন কোনো তথ্য আবিষ্কার করবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ। চেহারায় গাম্ভীর্য থাকলেও তিনি এই দায়িত্বে কতটা স্বস্তিতে আছেন তা বোঝা কঠিন। দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা করেছেন মব কালচার বন্ধের, কিন্তু বাস্তবতা হলো তার এই ঘোষণার পরেই বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তাকে মব করে বের করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন সাহেবের হুঙ্কার কি তবে কেবলই কথার কথা? এছাড়া সারা দেশে চাঁদাবাজির যে মহোৎসব চলছে তার হার কমেনি, বরং অনেক ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের কিছু এমপি সরাসরি তদারকি করায় দু এক জায়গায় কমলেও সামগ্রিক চিত্র এখনো হতাশাজনক। সবচেয়ে বড় চমক ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ। এই প্রথম কোনো ঋণ খেলাপি এবং সোয়েটার ফ্যাক্টরির মালিককে দেশের ব্যাংক খাতের অভিভাবক বানানো হয়েছে। এই নিয়োগ নিয়ে খোদ অর্থনীতিবিদদের মনে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। এর বাইরেও বড় বড় পদে রদবদল নিয়ে আলোচনা সমালোচনা চললেও এই একটি নিয়োগ সবকিছুকে ছাপিয়ে গেছে। তবে এত নেতিবাচক খবরের মাঝেও উজ্জ্বল হয়ে আছে একটি নাম, প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষ এক বিরল দৃশ্য দেখছে। তাদের প্রধানমন্ত্রী প্রোটোকলের দাপট কমিয়ে মাত্র ৪-৫টি গাড়ির বহর নিয়ে যাতায়াত করছেন। জ্যামে সাধারণ মানুষের সাথে বসে থাকছেন, জানালা দিয়ে হাত নাড়ছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন কোনো রাষ্ট্রীয় গাড়ি নয়, তিনি ব্যবহার করবেন ব্যক্তিগত গাড়ি এবং নিজের জ্বালানি তেল নিজেই কিনবেন। সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ লাইন তুলে দিয়েছেন, এমনকি ট্রাফিক সিগন্যাল মেনে চলার নির্দেশনা দিয়েছেন নিজের বহরকে। সকাল ৯টার মধ্যে ডেস্কে হাজিরা দেওয়া, শনিবারও অফিস করা এবং তার দলের এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেওয়ার সুযোগ বাতিল করার এই ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে অবিশ্বাস্য। মানুষ প্রথমে একে লোক দেখানো ভাবলেও এখন তারা মুগ্ধ। শপথ নেওয়ার পর তার ব্যক্তিগত জনপ্রিয়তা ১২ ফেব্রুয়ারির আগের চেয়েও বহুগুণ বেড়েছে, যা তার প্রতিপক্ষরাও স্বীকার করবেন। ব্যক্তি তারেক রহমানের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও সরকারের জনপ্রিয়তা কি কিছুটা কমেছে? একনিষ্ঠ বিএনপি ভক্তরাও হয়তো স্বীকার করবেন যে মাঝ পর্যায়ের বিশৃঙ্খলা দেখে মানুষ কিছুটা হতাশ। বিরোধী দলগুলো ঠিক এই সুযোগটির জন্যই ওত পেতে আছে। তবে মাত্র কয়েকদিনেই একটি সরকারকে খারিজ করে দেওয়া অন্যায় হবে। প্রধানমন্ত্রী নিজেই ১৮০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মন্ত্রীদের কাজের মূল্যায়নের জন্য। আমরাও সেই সময়টুকু দিতে চাই। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু দিন শেষে দেশটি আমাদের সবার। তাদের ভুল ধরিয়ে দেওয়া যেমন আমাদের কাজ,
তেমনি সংস্কারের জন্য সহযোগিতা করাও আমাদের দায়িত্ব, কারণ সরকারের সাফল্য মানেই দিন শেষে জনগণের সাফল্য। আপনার কি মনে হয় নতুন সরকারের এই শুরুটা কি আশাব্যঞ্জক, নাকি রবিউল বা আমিনুল হকের ভুলগুলো সরকারকে ভোগাবে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।